সকাল সকাল রেডি গোয়া যাওয়ার জন্য। তো এই ব্লগে থাকছে অনেক রকমের ট্রিক্স, কিভাবে গোয়াতে গেলে সুবিধা হবে, আরও ওখানে কী কী প্রবলেম ফেস করতে পারো, সেগুলো সবই থাকছে এই ব্লগে। তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করি যারা গোয়া যাওয়ার প্ল্যানিং করছো তাদের খুব কাজে আসবে। তো আমাদের এখানে প্যাকিং সব কমপ্লিট। আগের ব্লগে আমি দেখেছি আমি প্যাকিং করছিলাম গোয়া যাওয়ার জন্য, পরবর্তী পার্টটা হলো এই ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে আমার পেজে স্বাগতম। তো টাইম হয়ে গেছে ফাইনালি, এখন 2:30 বেজে গেছে। 1টার সময় বেরোনো হচ্ছে, একটু দেরি হয়ে গেল আমাদের। আমরা সুন্দর রাস্তায় একটা জায়গা আছে যেটা খুব ঘন জঙ্গল, তো সবাই আমাদের সাজেস্ট করেছে ওটা দিনের বেলা বেরোনোর জন্য, সেই জন্য আমরা একটু লেট করে গেলাম। তো চলো দেখা যাক রাস্তায় আমাদের জার্নিটা কেমন হয় আর রাস্তার প্রাকৃতিক দৃশ্য কেমন। আমি তো খুব এক্সাইটেড। তো সারা রাত ঘুমাতে পারিনি এক্সাইটমেন্টে। চল নেক্সট। চারিদিকে পুরো একদম শুনশান নিস্তব্ধতা, সবাই ঘুমাচ্ছে। আমরা 2:30টার সময় উঠে বেরোচ্ছি এখন। দেখো পুরো ফাঁকা আর অন্ধকার। তো আজকে আমি ব্লগে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের খুব কাজে আসবে আর আমার খুব কাজে এসেছে, আর আমি যেগুলো রিয়েলাইজ করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তোমরা যারা যারা গোয়া যাওয়ার প্ল্যান করছো বা লং জার্নি যাওয়ার প্ল্যান করছো, তাদেরও কিন্তু এটা খুব কাজে আসবে। তো আমরা লিফটে উঠে গেছি, এবার আমরা চলে যাব নিচে। তো আমরা এই আমাদের জার্নিটা করব কারে করে। এখান থেকে আমাদের দূরত্ব প্রায় 450 কিলোমিটার। আমাদেরকে গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় টাইম লাগবে 8.5 ঘন্টা। তো বুঝতেই পারছো অনেক বড় একটা জার্নি, সেই জন্য প্ল্যানিংটাও অনেক ভালো করে করতে হবে। তো আমরা বাড়ি থেকে করে নিয়েছি ব্ল্যাক কফি, ফ্লাক্সে ভরে নিয়েছি। আমরা একটা সেফ জায়গা থেকে গাড়িটা পার্কিং করে একটু কফি খেয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 6টা। তো আর 2 ঘন্টা পরে আমরা ব্রেকফাস্ট করে নেব। আবার রওনা দিয়েছি, আবার একটা জায়গা দেখে আমরা পার্কিং করে নিয়েছি গাড়িটা, এবং সেখানে ওর স্টেপনিটা চেক করে নিচ্ছে গাড়ির। রাস্তায় যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের নিজেদেরকে সেটা ফেস করতে হবে, সেই জন্য স্পেয়ার যে চাকাটা আছে সেটাকেও ঠিক করে নিতে হবে। এখান থেকে যে কোলাপুর যে জায়গাটা আছে, অ্যাকচুয়ালি আমরা পুনে হয়ে যাচ্ছি, তো আমাদের কোলাপুর মানে যেখানে কোলাপুরের জুতোগুলো পাওয়া যায় সেই জায়গাটাতে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ওয়াশরুমের সব কাজ মিটিয়ে নিয়েছি, কারণ এরপরে আসবে অম্বলি বলে একটা ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট, তো সেটা পেরোতে হবে। তার মধ্যে দিয়েই রাস্তা, এবং সেখানে ঘাটি। 1 ঘন্টার মধ্যেও আমাদের ফোনে কোনো টাওয়ার থাকবে না, তো আমরা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না, এবং কোনো প্রবলেম হলেও আমরা কারোর হেল্পও পাবো না। সেজন্য আমাদের আগে থেকে সব কিছু কিন্তু গুছিয়ে নিতে হবে প্ল্যানিং করে। যারা নিজেরা কার ড্রাইভ করে যাবে গোয়াতে এবং যাদের ওই জঙ্গলটা পেরোতে হবে, তাদেরকে আমি একটা কথাই সাজেস্ট করব যে সবাই এমনভাবে তাদের জার্নি প্ল্যানিংটা করবে যেন রাতের বেলায় জঙ্গলটা পেরোতে না হয়। কারণ কোনো রকমভাবে ওখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু বাইরে বেরিয়ে গাড়ি ঠিক করতেও পারবে না। কেননা আমরা ওখানে দেখছিলাম, ওখানে সাইনবোর্ড লাগানো ছিল যে ওখানে লেপার্ড আছে, ডিয়ার আছে, মাঙ্কি আছে, ইভেন বিয়ারও আছে। তো একদম বোর্ডে পরিষ্কার লেখা ছিল। জানি না ওখানে আসে কিনা, তবে রাত্রেবেলা কিন্তু একটা রিস্ক থেকেই যায়। আর ওখানে পশু পাখিদের কোনো রকম খাবার দেওয়াও বারণ, ওখানে অ্যাকচুয়ালি পার্কিং করাও বারণ। তোমাকে জঙ্গলটাকে জাস্ট পেরিয়ে যেতে হবে। তো এখনও আমাদের জায়গাটা এসে পৌঁছায়নি, আমি জায়গাটা আছে সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবো। ঘাটি শুরু হয়ে গেছে। এই ঘাটির পথটাও কিন্তু সবাই চেষ্টা করবে ডে টাইমে এটাকে কভার করার, কারণ এটা রাত্রে কিন্তু বেশ ভালো রিস্কি আমরা দেখছিলাম। তো তোমরা যদি এই জায়গাটা দিনের টাইমে পেরো তাহলে কিন্তু খুব ভালো হবে, কারণ রিস্কটা একটু কম থাকে। আর রাত্রেবেলা কিন্তু প্রচুর ট্রাকও থাকে, আর ট্রাকগুলো কিন্তু খুব স্লোলি চলে, আর ওদের পেছনে পেছনে যেতে হয়। আর যখনই ওভারটেক করতে যাওয়া হয় তখন একটু রিস্ক হয়ে যায় ব্যাপারটা। সেই জন্য ডে টাইমে গেলে কি হবে, ট্রাকও একটু কম থাকবে, আর এইখানটা বড় গাড়িকে সাইড দিতেও হবে না। তো জার্নিটা মোটামুটি সুন্দর ছিল। আমরা নিজেরাই গাড়ি নিয়ে গেছি বলে অনেক সুবিধাও পেয়েছি, কারণ গোয়াতে কিন্তু ওখানে একটা বিচ থেকে আরেকটা বিচে যাওয়ার জন্য তোমার
পাবলিক ট্রান্সপোর্ট মানে একটু অন্য রকম, একটু টাইম টেকিংও থাকে। তো তোমরা যদি নিজেদের গাড়ি থাকে তোমাদের কাছে, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা খুব ইজি হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, অনেক লাগেজ থাকে, লাগেজগুলোকে আর বারবার ক্যারি করতে হয় না, গাড়িতেই রাখলে সুবিধা হয়ে যায়। আর ওখানে স্কুটি অ্যাভেলেবেল আছে, যদি কেউ মনে করো যে নর্মাল পাবলিক ট্রান্সপোর্টে যাবে, গিয়ে ওখানে একটা স্কুটি রেন্টে নিয়ে নেবে, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। ওখানে অ্যাভেলেবেল স্কুটি রেন্টে থাকে, তবে অবশ্যই তোমার লাইসেন্স থাকতে হবে, কারণ গোয়াতে কিন্তু ভালো রকম চেকিং থাকে পুলিশের, প্রত্যেকটা মোড়ে মোড়ে বিভিন্ন রকম চেকিং থাকে। আমরাও কিন্তু কার নিয়ে গিয়েও ফাইন দিয়েছি, কারণ সামান্য একটা ছোট্ট বোর্ডে একটা লেখা ছিল অন ওয়ে, আমরা দেখতে পাইনি, বুঝতেও পারিনি যেটা একটা অনওয়ে সাইনবোর্ড। তো সেই জন্য আমাদের কিন্তু ওখানে ফাইনও দিতে হয়েছে, 500 টাকা চালান কেটেছি আমরা। তো প্রচুর এরকম পুলিশ দাঁড়িয়ে থাকে। অবশ্যই তোমরা সমস্ত কিছু রুলস রেগুলেশন মেনটেন করবে এবং নিজেদের কাছে নিজেদের ডকুমেন্টসগুলো ক্যারি করবে। তো এই যে সেই রিজার্ভ ফরেস্টটা, এখানে কিছু কিছু গাড়ি দেখলাম দাঁড়িয়ে আছে, কারণ দিনের বেলা বলে রাত্রেবেলা কিন্তু কোনো রকমভাবে কোনো গাড়ি এখানে দাঁড়াতে দেয় না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোয়া। একটু অন্যরকম, বেশ আমার বেশ ভালোই লেগেছে জায়গাটা। ছোট্ট একটা রাজ্য, আর খুব সুন্দর, পেট্রোলের দামও বেশ কম। আমরা ওখানে পৌঁছানোর পরে আমাদের গাড়ি হাফ ট্যাঙ্কি হয়ে গেছিলো, আমরা সাথে সাথে আবার ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম। 97 ছিল পার লিটার, তো অনেকটাই পেট্রোলের দাম কম, বুঝতেই পারছো। এবার আমরা ঢুকে যাব হোটেলে, তারপরে আমরা একটু সাইট সিন করবো সুন্দরভাবে প্ল্যানিং করে। তো আমরা খুব সুন্দরভাবে প্ল্যানিং করে কিছু সাইট সিন করেছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর আমরা কিভাবে প্ল্যানিং করছি ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, আর কোনটা করলে তোমাদের সুবিধা হবে, টাইম ওয়েস্ট হবে না একটুও, আর কোন কোন ফাঁদে তোমরা পা দেবে না। গোয়াতে প্রচুর স্ক্যাম হয় বিভিন্ন ধরনের, তো সেই সবগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব। তার জন্য সবাই আমার ভিডিওগুলো দেখবে এবং অনেক রকমের টিপস আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে ওখানে তোমাদের এক্সট্রা টাকা পয়সা কিছু নষ্ট না হয়। কোথায় গেলে তোমাদের টাকা পয়সা কম নষ্ট হবে, কোথায় বেশি হবে, সেগুলোও সুন্দর করে বুঝিয়ে দেবো। ওয়াটার স্পোর্টস এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস নিয়ে থাকছে একটা সুন্দর ভিডিও, যেগুলো কী ধরনের স্ক্যাম হতে পারে সেটাও আমি সবাইকে জানিয়ে দেব। তো আমরা যে হোটেলটাতে ছিলাম তার নাম ছিল সার্কা রেলমার্ক। খুব খুব ভালো হোটেল। ওখানে স্টার্টিং প্রাইস হলো রুমের 2200 এরকম টাইপের কিছু একটা। তো তোমরা কিন্তু ওখানে থাকতে পারো। এত ভালো ব্যবহার সবার, আর খাবার দাবার এত রিজনেবল প্রাইসে। পুরো গোয়াতে আমি ওরকম কোথাও খাবার দাবার পাইনি, অত ভালো টেস্টি খাবার এবং অত রিজনেবল প্রাইসে। সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এবার আমরা প্রথমে চলে গেছি নর্থ গোয়াতে। তো এখানে আমরা থাকবো 3 দিন। আজকে মনে হয় আর সমুদ্র স্নান হবে না, কাল থেকে শুরু করব, কিন্তু বিকালটা ওয়েস্ট করলে হবে না। দেখো কত স্কুটি আছে এখানে, সব কিন্তু রেন্টে দেওয়া হয়। তো আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হব, একটু খাওয়া দাওয়া করব, কেননা অনেক লং জার্নি হয়েছে। কাল রাত 2টোর সময় থেকে আমরা জেগে আছি। তো এখন 11:30 বাজে। একদম রাস্তাতে আমরা একটুও রেস্ট নিইনি বা ঘুমাইনি, তো পুরোটা টাইম আমরা জেগে, সেই জন্য একদম একটা ড্রাউজিনেস কাজ করছে। ও ফ্রেশ আছে, কারণ ও যেহেতু খুব কনসিয়াস হয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু আমি যেহেতু বসেই আছি, তো আমার খুব ড্রাউজি ফিল হচ্ছে। আজকে আর সমুদ্রে চান করবো না, গিয়ে খাওয়া দাওয়া করে একটু ভিজিট করবো, মানে যে ভিজিটিং এরিয়াগুলো আছে সেখানে। আর আবারও বলছি, দেখো প্রচুর দোকান আছে ওখানে, দামটাও খুব রিজনেবল। তোমরা কিন্তু গোয়াতে যে ড্রেসগুলো পরবে এখান থেকে শপিং করো, তাহলে কিন্তু ওই রকম টাইপসের ড্রেসও পাবে, আর দামটা অনেক কম। আমার ওখানে গিয়ে মনে হচ্ছিলো যে ড্রেসগুলো নিয়ে এসেছি সেগুলো আর ভালো লাগছে না, কারণ সবাই একটু অন্যরকম ড্রেস পরে। বিচ ওয়্যারগুলো এত সুন্দর ওখানে বিক্রি হচ্ছিলো, মনে হচ্ছিলো যেগুলো নিয়ে এসছে পুরো বেকার হয়ে গেল। বসে আছি, ওয়েট করছি চেকিংয়ের জন্য। এখনও চেকিং টাইম হয়নি, চেকিং টাইম 2টোর সময়, এখন বাজে 11:50। কিন্তু তাও মনে হচ্ছে আমরা রুম দিয়ে দেবে, দেখা যাক। রুম রেডি হচ্ছে, তো ওয়েট করছি প্যাক করতে নিয়ে। তো ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি। পরবর্তী ব্লগে থাকবে অনেক টিপস, অনেক আইডিয়া,
তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো অবশ্যই।